হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটার জন্য আমি একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। যখন দুটো রেডিয়াস গিভেন থাকবে তখন আমরা কিভাবে এই ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থটা ফাইন্ড করব। ফার্স্টে দুটো সার্কেল তোমরা এঁকে নেবে। সবসময় রাইডার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আঁকাটা একটু বড় করে আঁকা, যাতে তোমাদের মেজারমেন্টগুলো আঁকাতে লিখতে সুবিধা হয়। ছোট করে আঁকলে সেটা কিন্তু অসুবিধা হয়। তাহলে C1 আর C2, এখানে C1 প্রথম সার্কেলটার সেন্টার, C2 সেকেন্ড সার্কেলের সেন্টার। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের জন্য যেহেতু কমন, তার মানে দুটোর মধ্যে দিয়ে মানে দুটোকেই টাচ করবে এই ট্যানজেন্টটা, দ্যাটস ওয়াই কমন ট্যানজেন্ট। তাহলে এ আর বি হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে সার্কেলের সাথে ট্যানজেন্টের যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা সেটা হচ্ছে AB। এবারে AC1 আর BC2 জয়েন করে নিচ্ছি। রেডিয়াস অলওয়েজ ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়, এটা তোমরা থিওরেমেই পড়েছো, তাই এটা 90 ডিগ্রি। C1 C2 জয়েন করে দিচ্ছি। AC1 C2B এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল নয়, তার কারণটা কি? কারণ AC1টা 25, BC2 হচ্ছে 9, তাহলে অপোজিট সাইড কিন্তু সেম নয়, তার জন্য এটা এখনও রেক্ট্যাঙ্গেল ফর্ম করেনি। রেক্ট্যাঙ্গেল ফর্ম করার জন্য আমরা একটা 90 ডিগ্রি ড্র করছি C2 থেকে AC1 এর ওপরে। তাহলে এইটা 90 ডিগ্রি হচ্ছে, তার মানে অবভিয়াসলি এই দিকেরটাও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি, যদি আমি এখানে D নাম দিই, C1 C2D একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এই পার্টটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা এই জন্য ফর্ম করলাম, এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। আবার একটু দেখে নিই, এই যে ওপরে যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে ABC2D, এইটা রেক্ট্যাঙ্গেল, তার কারণটা হচ্ছে এইটা 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। একটা কোনো চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালের যদি তিনটে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তার মানে এটাও 90 ডিগ্রি হবে, তার মানে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারছি? AD ইকুয়ালস টু হচ্ছে BC2, আর যেহেতু BC2 হচ্ছে 9, তার মানে ADও 9। এবারে আমরা C1 C2D এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে C1 C2 স্কোয়ার ইকুয়ালস টু C1D স্কোয়ার প্লাস C2D স্কোয়ার। যেহেতু অ্যাঙ্গেল C2D C1টা 90 ডিগ্রি, মানে এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির অপোজিটটা হবে অতিভুজ বা হাইপোটেনিউস। সেই জন্যই হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এখানে আমরা দেখি কোনটা কোনটা জানি। C1 C2 এটা আমরা জানি, কারণ এই যে দূরত্বটা রয়েছে, ডিস্টেন্সটা, এটা হচ্ছে 25, কারণ প্রথম সার্কেলের রেডিয়াস, আর এই জায়গাটা হচ্ছে 9। তাহলে 25 প্লাস 9 করলে আমরা C1 C2 পেয়ে যাব, সেটা হয়ে যাচ্ছে 34 স্কোয়ার। C1D মানে হচ্ছে AC1 মাইনাস AD। তাহলে C1D মানে AC1 হচ্ছে 25, কারণ পুরো রেডিয়াসটাই পাচ্ছি আমি AC1-এ, আর AD মানে হচ্ছে এই জায়গাটা। AD আবার BC2-র সঙ্গে সমান, তার মানে AD হয়ে যাচ্ছে 9, তাহলে 25 মাইনাস 9 সেক্ষেত্রে হচ্ছে 16। তাহলে C1D স্কোয়ার হচ্ছে 16 স্কোয়ার। আর C2D যেহেতু ABর সাথে সমান, AB ইকুয়ালস টু হচ্ছে C2D, রেক্ট্যাঙ্গেল অপোজিট সাইড ইকুয়াল, আর ABটাই হচ্ছে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে এখানে রিপ্লেস করছি AB স্কোয়ার দিয়ে। তাহলে AB স্কোয়ারটা কি হয়ে গেল? 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার।
এবার দেখো, এটা তোমরা অনেকে ভ্যালু বের করেও করতে পারো, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 34 প্লাস 16 মানে হচ্ছে 50 ইন্টু 34 মাইনাস 16 তার মানে হচ্ছে 18 মানে 900। তাহলে এ বি স্কোয়ারটা 900 পেয়ে গেলাম। তাহলে এ বি ইকুয়ালস টু হবে √900, তার মানে 30 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হচ্ছে 30 সেন্টিমিটার।